এটা হয়ে গেছে, তিনটে তুলে নিই, তেলটা ঝরিয়ে। বন্ধুরা, আমার চাল কুমড়োর চপ হয়ে গেছে, দেখুন ভিতরে এগুলো সেদ্ধ হয়েছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। চলুন যাই, ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন যাই, ভিডিওটা প্রথম থেকে কিভাবে করেছি দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা প্রথমে খোসা ছাড়িয়ে আমি ঝিরঝিরে করে কেটে নেব। দেখতে থাকুন বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। এখানে দেখুন, এখানে চাল কুমড়ো আমি গোল গোল করে কেটে নিয়েছি। চাল কুমড়োগুলো কেটে নিয়েছি। এখানে হলুদ দিয়েছি, নুন দিয়েছি। এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে মেখে নেব। এগুলো সব মেখে নেব একসাথে। এখানে আমি বেসন নিয়েছি। এখানে কিছুটা আমি বেসন নিয়েছি। এখানে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, এখানে কালো জিরে, এটা খাবার সোডা, এখানে জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো দিয়ে আমি অল্প জল দিয়ে আমি একটা মোটা ব্যাটার তৈরি করব। দেখতে থাকুন। আমার বেসনে কালো জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, খাবার সোডা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো ঘন করে। ব্যাটারটা আমি এরকম ঘনত্বের তৈরি করব এবং আমি একটু একটু ফেটিয়ে নেবো ভালো করে, তবে হালকা হবে বেসনটা। বন্ধুরা, চাল কুমড়ো চপ করবো। চাল কুমড়োগুলো একদম পাতলা পাতলা কেটে এবারে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি একটা করে নিয়ে এখানে বেসনের গোলায় দেবো। নিরামিষ দিনে বন্ধুরা কি করব চিন্তা করে পাই না। এই আমি দিয়ে দিলাম। এইভাবে আমি আর একটা দিয়ে দেবো। চাল কুমড়ো বেসনের গোলায় দিয়ে দিলাম। ব্যাটারে দিয়ে ঘন করে একটু গুলতে হবে। দিয়ে আমি আর একটা এইভাবে দিয়ে দেবো। দেখতে থাকুন বন্ধুরা, এইভাবে আমি সবকটা করে নেবো। তিনটে দিয়েছি, আস্তে আস্তে উল্টাবো। একটু পাতলা করে না কাটলে চাল কুমড়োটা সিদ্ধ হবে না। গ্যাস কমিয়ে লো ফ্লেমে আমি চাল কুমড়োগুলো ভেজে নেবো। চপগুলো ভেজে নেবো। এইভাবে বন্ধুরা করলে ডাল ভাতের সাথে, নিরামিষ দিনে ডাল ভাতের সাথে খুবই ভালো লাগবে। একটু গ্যাস কমিয়ে আস্তে আস্তে আমি ভাজবো, কেননা চাল কুমড়োটা সেদ্ধ হবে না। দেখতে থাকুন। উল্টে পাল্টে একটু ভেজে নেবো যাতে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে। বন্ধুরা এরকম করে দেখবেন, খুবই ভালো লাগে। সবসময় চাল কুমড়ো পাওয়া যায় না, সিজনে চাল কুমড়ো। বন্ধুরা এগুলো মোটামুটি হয়ে গেছে, সবই এই তিনটে হয়ে গেছে। এবার আমি একটা জায়গা তুলে নেব। আমি এখান থেকে নেব, এখানে বেসনের এতে চুবাবো। ব্যাটারে চুবিয়ে আস্তে করে আমি ছেড়ে দেবো। এইভাবে আমি সবকটা করে নেব। বন্ধুরা অনেক ধরনের চপ খেয়েছেন, কিন্তু চাল কুমড়োর চপ খাননি। চাল কুমড়োর চপ করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। আর বিশেষ করে নিরামিষের দিনে খুবই ভালো জিনিস। উল্টে দেব। কম আছে, আস্তে আস্তে হোক, সেদ্ধ হবে। দিয়ে দেবো। হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি সব করে নেব। দেখুন কতগুলো হয়ে গেছে। চাল কুমড়োর চপ আমার হয়ে গেছে।